চট্টগ্রামের হালি শহরে একটি বাসায় বিস্ফোরণে নারী শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। ভোরে হালি শহরের এইচ ব্লকের এসি মসজিদ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় ভোর 4:30টার দিকে হালিমা মঞ্জিল নামে একটি 6তলা ভবনের তৃতীয় তলার একটি হঠাৎ বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর ওই ঘরে আগুন ধরে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় 2 ঘণ্টার চেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক ধারণা, রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে সবাই দগ্ধ হয়েছেন। স্থানীয়রা বলছেন ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হয়। কোনো কারণে চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে গ্যাস জমে যায়। দর্শক, এ বিষয়ে একটু বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে হালি শহর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আমরা যাচ্ছি তার কাছে। আলামিন, হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক এবং যে ঘটনাস্থল, যে ভবনটিতে যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ভবনটিতে আমরা রয়েছি। আমরা একটু ভবনের ভেতরের দৃশ্যটা, একটু যে ফ্ল্যাটটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেই ফ্ল্যাটের দৃশ্য যদি একটু দেখাতে চাই। আমরা সেখান থেকে যে দৃশ্য দেখতে পাচ্ছি, পুরো ভবনের অর্থাৎ এই যে 6তলা ভবনের 3 তলার ফ্ল্যাটটি একেবারে বলা যেতে পারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এই যে রান্নাঘরটি দেখতে পাচ্ছেন সেই রান্নাঘর থেকেই কিন্তু মূলত এই যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণটি হয়েছে। প্রথম দিকে সবাই যদিও বলেছে যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই ঘটনা, তবে আমরা যেটা ফায়ার সার্ভিস এবং এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলে, পার্শ্ববর্তী প্রতিবেশী অর্থাৎ পাশের ফ্ল্যাটের মানুষজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই যে গ্যাসের যে আমরা দেখতে পাচ্ছি চুলাটি, সেইখানে কোনো জায়গায় কিন্তু সিলিন্ডার নেই। এটা সরাসরি কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের লাইন। সেই লাইন গ্যাস এখান থেকে যতটুকু আমাদেরকে বলা হচ্ছে যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে, এই যে গ্যাসের যে চাবিটি থাকে যেটা দিয়ে চুলা জ্বালানো হয়, সেই চাবিটি হয়তো তারা অন রেখে, অর্থাৎ গ্যাসের যে আগুন, সেই আগুনটি বন্ধ করার পর গ্যাসের কেউ একজন সেই লাইনটি অন করে রাখে, যার কারণে পুরো ঘরের মধ্যে গ্যাস জমতে শুরু করে এবং রাতে যখন তারা ঘুমিয়ে যায় পুরো রাতভর গ্যাস এখান থেকে বের হয়ে ঘরে জমে যায় এবং যখন ঠিক সেহরির টাইম যে সময়টিতে, সেই সময়টিতে তারা যখন উঠে খাবার গরম করতে যায়, আগুন যখন জ্বালাতে যায়, সেই আগুন জ্বালানোর সাথে সাথে পুরো ঘরেই কিন্তু বিস্ফোরণের সৃষ্টি হয় এবং সেই বিস্ফোরণের সাথে সাথে কিন্তু আশপাশের যে ফ্ল্যাটগুলো রয়েছে এটির